এটি দেখেন, আপনারা নিজেরা জানেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটি একটি ইম্পর্টেন্ট একটি সেক্টর। এই সেক্টর থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে সিংহভাগ। এখানে যখন তারা অর্ডার কমপ্লাই করতে, তাদের যদি এক্সপোর্ট খুব তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম এমনি নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে তারা শ্রমিকরাই নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই ওভারটাইমগুলো করে। এগুলো আপনারা যেন সবাই জানে, তাদের যখন প্রয়োজন হয়, তারা তড়িৎ এক্সপোর্ট করতে হয়, বায়াররা যদি তাদের উপর তাগেদা থাকে, তখন শ্রমিকদেরকে দিয়ে তারা ওভারটাইম করে, যার কারণে শ্রমিকরা ডবল বেতন পায়। এটা আমার মনে হয় পারস্পরিক ব্যাপার। তারা সমঝোতার ভিত্তিতে বা তাদের সাথে কথাবার্তার ভিত্তিতে এগুলো করা হয়। আর অন্যান্য ইনফর্মাল সেক্টরে এগুলো হয়, যেমন দোকানও অনেক সময় দেখা যায় 8 ঘন্টার বেশি শ্রম দিতে হচ্ছে। এগুলো আমরা কাজ করছি, আমাদের ইন্সপেক্টর সাহেবরা ওগুলো তদারক করতেছে। আমরা চেষ্টা করতেছি এগুলো কিভাবে নিরসন করা যায়। আর যে আরেকটা প্রশ্ন ছিল ট্রেড ইউনিয়নের ব্যাপারে, আপনারা জেনে খুশি হবেন, এটাও অনেক শিথিল করা হয়েছে। এখন আমরা অনলাইন অফলাইন ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটা সহজীকরণ করা হয়েছে। এটা আপনারা খবর নিয়ে জানতে পারবেন। তো তাদের শ্রমিকদের এটাই ছিল মূল দাবি। সেক্ষেত্রে আমরা তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এটা অনলাইন অফলাইন দুভাবে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি এবং সেক্ষেত্রে তাদের যে কিছু বার ছিল ওই বারগুলোকে শিথিল করে এটা তাদের পাওয়ার জন্য সহজ হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার যেটি বললেন, আসলে 8 ঘন্টা কর্মঘণ্টা আমাদের এখানে ডিরেক্টর দলের আছেন, ওনারা আছেন। এখানে শ্রম আইনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে, যে ধারার মাধ্যমে 8 ঘন্টা যেটা অনুমোদিত, তার বাইরে কাউকে খাটানো যাবে না। কিন্তু স্যার যেটা বললেন, তার বাইরেও আপনি খাটাতে পারবেন, আইনের সেখানে একটা ক্লোজ রয়েছে, কিন্তু তার জন্য তাকে ডাবল মজুরি দিতে হবে। কাজে এইটা কেউ কিন্তু জোর করে কাউকে খাটাতে পারবে না। এখানে শতভাগ রপ্তানিমুখী যে শিল্প অথবা অন্য যে কারখানা বা আরো যে বড় বড় শিল্প রয়েছে, সেখানে যদি তারা মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়ন তারা যদি সম্মত হয়, তাহলে সম্মতার ভিত্তিতে এটা হতে পারে, জোরাজোরির কোনো সুযোগ নাই। আর 10% থাকলে ট্রেড ইউনিয়ন করা যাবে। আইন সংশোধনের বিষয়টি এটি আসলে স্যার প্রথমে বলেছেন। শুধু এইটা না, আরো অনেকগুলো বিষয় আছে যেটা আইন সংশোধনের পর্যায়ে রয়েছে। যখন চূড়ান্ত সংশোধন হবে তখন স্যারই আপনাকে অবহিত করবেন।